হ্যালো ফ্রেন্ডস, আপনারা হয়তো হলিউডের এমন অনেক সিনেমা দেখেছেন যেখানে মানুষকে মহাকাশ ভ্রমণ করে পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে বসবাস করতে দেখানো হয়েছে। কিন্তু সিনেমাগুলি কাল্পনিক হলেও ভবিষ্যতে কিন্তু মানুষকে সেই রকম পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। কারণ যেভাবে পৃথিবীর জনসংখ্যা বেড়ে চলেছে এবং রিসোর্স শেষ হয়ে যাচ্ছে, তাই দেখে এটা নিশ্চিত করে বলা যায় পৃথিবী খুব তাড়াতাড়ি মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। আর তাই মানব সভ্যতাকে সার্ভাইভ করতে হলে একটি নতুন গ্রহের খোঁজ করতে হবে যেখানে মানুষ বাস করতে পারবে। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, তাহলে কোন গ্রহ হবে মানুষের দ্বিতীয় ঘর? বর্তমান টেকনোলজি ব্যবহার করে আমরা মহাকাশের কোন গ্রহতে বসবাস করতে সক্ষম হতে পারবো? তো ফ্রেন্ডস, তার উত্তর হচ্ছে মার্স বা মঙ্গল গ্রহ। হতে পারে এই ব্রহ্মাণ্ডে মঙ্গলের থেকেও আরও ভালো গ্রহ আছে, কিন্তু আমাদের টেকনোলজি এখনও অতটাও উন্নত নয় যে আমরা সৌরজগতের বাইরে যেতে পারবো। তাই মঙ্গল গ্রহই একমাত্র গ্রহ যেটি আমাদের দ্বিতীয় বাসস্থান হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে মঙ্গল গ্রহ বর্তমানে মানুষের বসবাসের উপযোগী একটি গ্রহ। বর্তমানে মঙ্গল মানুষের বসবাসের একবারেই উপযোগী নয়। এটি এমন একটি নির্জন পাথুরে লাল গ্রহ যেখানে বায়ুতে অক্সিজেনও নেই আর মানুষের পান করার মতো জলও নেই। কিন্তু মঙ্গল গ্রহকে আমরা বসবাসের উপযোগী করে তুলতে পারি আমাদের টেকনোলজি ব্যবহার করে। আর সেটা কি করে করা সম্ভব সেটা আমি আজকের আমার ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাই আপনাদের অনুরোধ করব আমার পুরো ভিডিওটি দেখার। তো চলুন শুরু করি। মঙ্গল গ্রহকে মানুষের বসবাসের উপযোগী করতে হলে কয়েকটি ধাপে সেটা করতে হবে, আর তার প্ল্যান বিজ্ঞানীদের তৈরি করা হয়ে গেছে। প্রথমেই যেটা করতে হবে, মঙ্গল গ্রহের তাপমাত্রা বাড়াতে হবে। আপনারা হয়তো জানেন মঙ্গল গ্রহের গড় তাপমাত্রা -55°C। এই তাপমাত্রা এতটাই কম যে মানুষকে কয়েক মিনিটের মধ্যেই জমিয়ে মেরে ফেলবে। আর তাই মঙ্গলকে বসবাসযোগ্য করতে হলে এই গ্রহের তাপমাত্রা বাড়াতে হবে। কিন্তু মঙ্গল গ্রহের আকার পৃথিবীর প্রায় অর্ধেক, তাই এত বড় একটি গ্রহের তাপমাত্রা বাড়ানো খুব একটা সহজ কাজ নয়। কিন্তু বিজ্ঞানীদের কাছে এটা করার প্ল্যান আছে। বিজ্ঞানীদের মতে লাল গ্রহে কার্বন ডাই অক্সাইড ও গ্রিন হাউস গ্যাস তৈরি করার জন্য পৃথিবীর মতো বড় বড় কারখানা তৈরি করা হবে। এই কারখানাগুলি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড ও গ্রিন হাউস গ্যাস মঙ্গলের বায়ুমণ্ডলীয় চাপ বাড়িয়ে দেবে এবং একটি ঘন বায়ুমণ্ডল তৈরি করবে মঙ্গলের চারিদিকে, যার ফলে ধীরে ধীরে মঙ্গলের তাপমাত্রা বাড়তে থাকবে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে মঙ্গলে ড্রাই আইস রূপে জমে থাকা জল গলতে শুরু করবে, যার ফলে মঙ্গলে মানুষের পান করার জল তৈরি হতে থাকবে। এবং যেহেতু ড্রাই আইসে কার্বন ডাই অক্সাইড থাকে প্রচুর পরিমাণে, তাই ড্রাই আইস গলার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রিলিজ হতে থাকবে, যার ফলে মঙ্গলের বায়ুমণ্ডল আরও ঘন হয়ে যাবে আর সেই সাথে সাথে তাপমাত্রা আরও বেড়ে যাবে। এসবের পরেও কিন্তু মঙ্গল এখনও বসবাসের যোগ্য নয়, কারণ জল থাকলেও এখনও সেখানে অক্সিজেন নেই। আর অক্সিজেন পেতে হলে আমাদের একমাত্র ভরসা গাছ। যেহেতু মঙ্গলে জল ও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে যাবে, তাই মঙ্গল উদ্ভিদের বসবাসের উপযোগী হয়ে যাবে। তাই কয়েক দশকের মধ্যে লাল গ্রহ উদ্ভিদ ও ঘাসে ঢেকে যাবে, ফলে ধীরে ধীরে মঙ্গলের বায়ুমণ্ডল অক্সিজেনে ভরে যাবে। এইভাবে মঙ্গলের বায়ুমণ্ডলে মানুষের শ্বাস নেওয়ার মতো অক্সিজেন তৈরি হয়ে যাবে। এইসব প্রসেস চলার সময় অপরদিকে সেখানে মানুষ পাঠিয়ে টেকনোলজি ব্যবহার করে মানুষের বসবাসের উপযোগী পরিকাঠামো তৈরি করা হবে, কৃষিকাজের উপযোগী মাটি তৈরি করা হবে। এই সব কিছু সমান্তরালভাবে চলতে থাকবে। এইভাবে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পর মঙ্গল গ্রহ মানুষের বসবাসের উপযোগী হয়ে যাবে। কিন্তু এই সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে মঙ্গলকে পৃথিবীর মতো হতে প্রায় 100 বছর লেগে যাবে। কিন্তু আগামী 30 থেকে 40 বছরের মধ্যেই মঙ্গলে মানুষ বাস করতে শুরু করবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। কারণ 2030 সালের মধ্যে নাসা ও স্পেস এক্স কোম্পানি মঙ্গলে প্রথমবার মানুষ পাঠাতে চলেছে। ফ্রেন্ডস, এতক্ষণ ভিডিওটিতে আপনাদের দেখানো হলো মঙ্গল গ্রহকে কিভাবে মানুষের বসবাসের যোগ্য করা যায় তার উপর বিজ্ঞানের একটা প্ল্যান। কিন্তু যত সহজে এখানে বলা হলো অত সহজ কিন্তু নয়। এই প্ল্যান বাস্তবায়িত করতে অনেক বাধাও আছে, কারণ আমাদের টেকনোলজি এখনও অতটা উন্নত নয়। কেন অতটা উন্নত নয় সেটা একটা উদাহরণের দ্বারাই খুব সহজে বুঝতে পারবেন। আমরা এখনও পর্যন্ত এমন কোনো রকেট তৈরি করতে পারিনি যেটা আমাদের মহাকাশ থেকে কোনো গ্রহে সফট ল্যান্ডিং করাতে পারবে। আমরা কোনো মহাকাশযানকে মহাকাশে পাঠানোর জন্যে এখনও সেই পুরনো মডেল ব্যবহার করি, যেখানে একটি রকেট মহাকাশযানকে মহাকাশে পাঠিয়ে পৃথিবীতে আছড়ে পড়ে ধ্বংস হয়ে যায়। কিন্তু আশা করছি আমরা এই সব বাধা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠব এবং মঙ্গলকে আমাদের দ্বিতীয় ঘর বানানোর স্বপ্নকে সফল করতে পারব।
তো ফ্রেন্ডস, আপনাদের কি মনে হয় আমরা কখনো মঙ্গল গ্রহে বাস করতে পারবো? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিন। সেই সাথে সাথে যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।